ওরা যে বলছে ডেড বডি ওরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছে, অ্যাম্বুলেন্স আসে, তাহলে প্রথমে যে 5-6টা হচ্ছে পাইলট যে হেলিকপ্টার যে আসলো, ওই হেলিকপ্টারে কি নিয়ে গেছে, ওই হেলিকপ্টারগুলো কেন আসে, এটা তো কোনো রিপোর্ট কোথাও নাই। 2টার দিকে কেন অ্যাম্বুলেন্সটা আসছে, এগুলোর অ্যান্সার দিক ওরা। স্কুল পলিটিক্স তো ভিতরে মানুষ যারা তারা দেখতেছে। ওরা কোচিং করার জন্য এত জোরাজোরি করে, মানুষের নাম্বার কমায় ফেল করায় দেয়, তারপর কোচিংয়ে ঢুকায়। আমি তো আওয়াজটা শুনে আসছি, কারণ এই যে ওদের ক্লাস, জারিফদের ক্লাস চলতেছে, ওদের এখনো ছুটি হয় নাই। আমি আওয়াজটা শুনে আসছি, এখানে এসে দেখি ওই দিক দিয়ে সবাই চলে আসছে, কারণ মানে দিয়াবাড়ি তো এমন একটা রিমোট এরিয়া, এখানে কোনো স্কুল নাই আর। তো সবার স্টুডেন্ট, সবার বাচ্চা এই কলেজেই, এখানেই সবাই আসছে দেখতে, মানে তার বাচ্চা কোথায়। আমি আসছি, আমার তো মানে এখানে এরিয়া তো আমার জানা পরিচিত অনেকজন, আমার ভাইয়ের ক্লাসমেট, আমি নিজে ওদেরকে প্রত্যেকদিন দেখি, কথা বলি, হাসি, ওদের সাথে করি। তো আমার তো এটা যে ওরা কোথায়। পরে আমি আসছি, এসে দেখি এইদিকে এখনো ফায়ার আসে নাই, যা হেল্প করতেছে তারা এখানে এরিয়ার মানুষ, এই যে এই ড্রেনটা থেকে পানি তুলে ওদেরকে ওখানে ছাড়ছে, সব এখানেরই মানুষ, কলেজের স্টুডেন্টরা, ওরা নিজেদের হেল্প করতেছে এরকম। পরে ওই দিক থেকে এদিকে তো কাছে ফায়ারের অফিসটা, সার্ভিসের এইদিকে হচ্ছে আর্মি বেস, ওরা আসছে, এসে সব বলতেছে সরো 15 মিনিটের মতো লাগছে। এখানে আসছে, এসে বলে সবাই সরো, ওরা পানি দেওয়া শুরু করছে। তখন আর কি ওখানে কোনো আউটসাইডার করে না, কলেজে যারা হেল্প করতেছে কলেজের স্টুডেন্ট, আর এমনি ওরা যে ফায়ার অথরিটিরা আছে ওরা। পরে না ফার্স্ট প্লেনটা এসে মনে হয় পাইলটকে নিয়ে গেছে, পাইলটটা ওখানে ওয়েলবিং প্রশাসনিক ভবনে ওখানে ছিল, পাইলট অন্য জায়গায় পড়েছে। হ্যাঁ, প্যারাশুটটা খুলে অন্য জায়গায় পড়ে গেছিল। তো অনগোয়িং হেলিকপ্টার আসতেছে যাইতেছে। আচ্ছা, ওরা যে বলছে ডেড বডি ওরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছে, অ্যাম্বুলেন্স আসে, তাহলে প্রথমে যে 5-6টা হচ্ছে পাইলট যে হেলিকপ্টার যে আসলো, ওই হেলিকপ্টারে কি নিয়ে গেছে, ওই হেলিকপ্টারগুলো কেন আসে, এটা তো কোনো রিপোর্ট কোথাও নাই, তাহলে ওই হেলিকপ্টারগুলো কেন আসছিল এরকম। যে পরে 2-3টার পরে সবাইকে বের করে দিচ্ছে, যাদের কেউ নাই, শুধু তো ওইখানে প্রবলেম ক্রিয়েট করার দরকার নেই। পরে আমি আমার ম্যাক্সিমাম ওদেরকে পেয়ে গেছি যারা আমার চিনা। পরে বলে মামুনি তুমি যাও, হচ্ছে গিয়ে যাদেরকে পাওয়া যায় না ওরা ওইটা দেখে নিতেছে। পরে আমি চলে গেছি, ওদেরকে ঢুকতে দেয় নাই। পরে আস্তে আস্তে সবাইকে বের করে দিছে। কিন্তু ওরা যে বলতেছে 8:30টার দিকে অভিযান শেষ, তাহলে 2টার দিকে কেন অ্যাম্বুলেন্সটা আসছে, এগুলোর অ্যান্সার দিক ওরা। এখানে আমি পার্শিয়ালি স্কুলও দেয়, পার্শিয়ালি গভর্নমেন্টও দেয়, ঠিক আছে, আমরা গভর্নমেন্টের এটা দেখছি। স্কুল পলিটিক্স তো ভিতরে মানুষ যারা তারা দেখতেছে। ওরা কোচিং করার জন্য এত জোরাজোরি করে, মানুষের নাম্বার কমায় ফেল করায় দেয়, তারপর কোচিংয়ে ঢুকায়। এখানে যারা গেছে ম্যাক্সিমাম কোচিংয়ের স্টুডেন্ট, সব কোচিংয়ের স্টুডেন্ট। ওদেরকে কালকে এই যে জারিফকে কালকে টেক্সট করে বলে টিচাররা যে তোমরা শনিবারে আসো, শনিবার থেকে কোচিং খোলা। এইগুলো কিভাবে বলে ওরা? ইব্রাহিম স্যার, এই যে বাংলা ভাষা টিচারটা বললো ছুটি বেল পড়ে গেছে, সবাই চলে গেছে, ওরা কেমনে বলে এটা? ওরা নিজেদের স্টুডেন্টের কথা ভাবে না? ওরা মানুষ না? ওদের নিজের বাচ্চা না? ওদের নিচের বাচ্চা যদি এখানে পড়তো তখন তো দেখা যেত।